নমস্কার, তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি, তোমরা যারা একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকে সমাধান করে দেখাবো দর্শন বিষয়ে পঞ্চম অধ্যায় ন্যায়সম্মত প্রত্যক্ষের লক্ষণ। এই অধ্যায় থেকে তোমাদের গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ প্রশ্ন ও তার উত্তরের সমাধান করে দেখাবো। আগের ভিডিওতে তোমাদের সিলেবাস সম্পর্কে আমরা তোমাদের দেখিয়ে দিয়েছি, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। এছাড়াও তোমাদের একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের আমরা ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, পুষ্টিবিজ্ঞান, বাংলা বিষয়ে সমাধান করে দেখানো আছে, তোমরা সেটাও প্লেলিস্টে পেয়ে যাবে। চলো এবারে আমরা মূল বিষয়ে যাওয়া যাক। এক দাগের প্রশ্ন দেখো, ন্যায় সূত্র গ্রন্থে কয়টি অধ্যায় আছে? উত্তর হবে 5টি। 2 দাগের প্রশ্ন দেখো, ন্যায় দর্শনের আদি গ্রন্থের নাম কি? উত্তরটি হবে ন্যায় সূত্র। 3 দাগের প্রশ্ন দেখো, ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা হলেন? উত্তরটি হবে মহর্ষি গৌতম। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের, ন্যায় দর্শনের অপর নাম হলো অক্ষপাদ দর্শন। 5 দাগের প্রশ্ন দেখো, ন্যায় সূত্রের মোট সূত্র সংখ্যা 528টি। 6 দাগের প্রশ্ন দেখো, ন্যায় সূত্র গ্রন্থের মোট আহ্নিক সংখ্যা? উত্তরটি হবে 10টি। মোট তোমাদের এই ভিডিওতে 50টি প্রশ্ন ও তার উত্তর দেওয়া আছে, প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই বাড়িতে খাতায় লিখে নিয়ে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো 7 দাগের, ন্যায় শাস্ত্রে আলোচনা হয়েছে? উত্তরটি হবে যথার্থ জ্ঞানের প্রণালী। 8 দাগের প্রশ্ন দেখো, কোন দর্শনকে ভারতীয় যুক্তিবিজ্ঞান বলা হয়? উত্তরটি হবে ন্যায়। 9 দাগের প্রশ্ন দেখো, ন্যায় দর্শন কোন সম্প্রদায় ভুক্ত? উত্তরটি হবে আস্তিক। পরবর্তী প্রশ্ন দেখো 10 দাগের, ন্যায় দর্শন হলো একটি বাস্তববাদী দর্শন। 11 দাগের প্রশ্ন দেখো, ন্যায় দর্শনের কয়টি তত্ত্বের আলোচনা আছে? উত্তরটি হবে 4টি আলোচনা আছে। 12 দাগের প্রশ্ন দেখো, নব্য ন্যায়ের প্রতিষ্ঠাতা হলেন? উত্তরটি হবে গঙ্গেশ। পরবর্তী প্রশ্ন দেখো 13 দাগের, নব্য ন্যায় এর সূচনা কার হাত ধরে হয়? উত্তরটি হবে গঙ্গেশ উপাধ্যায়। 14 দাগের প্রশ্ন দেখো, ন্যায় সূত্রের প্রথম ভাষ্য রচনা করেন কে? উত্তরটি হবে বাচ্চান। 15 দাগের প্রশ্ন দেখো, উদয়নাচার্য কোন সম্প্রদায়ের দার্শনিক? উত্তরটি হবে প্রাচীন নৈয়ায়িক। পরবর্তী প্রশ্ন দেখো 16 দাগের, জয়ন্ত ভট্ট কোন সম্প্রদায়ের দার্শনিক? উত্তরটি হবে প্রাচীন নৈয়ায়িক। 17 দাগের প্রশ্ন দেখো, ন্যায় কন্দলী এর লেখক হলেন? উত্তরটি হবে শ্রীধর ভট্ট। 18 দাগের প্রশ্ন দেখো, বর্ধমান উপাধ্যায় কোন সম্প্রদায়ের দার্শনিক? উত্তরটা হবে নব্য নৈয়ায়িক। দেখো 19 দাগের, রঘুনাথ শিরোমণি কোন সম্প্রদায়ের দার্শনিক? উত্তরটা হবে নব্য নৈয়ায়িক। 20 দাগের প্রশ্ন দেখো, গদাধরী টিকা এর রচয়িতা হলেন? উত্তরটা হবে গদাধর ভট্টাচার্য। 21 দাগের প্রশ্ন দেখো, ভাষা পরিচ্ছেদ গ্রন্থটি কার লেখা? উত্তরটি হবে বিশ্বনাথ। যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই বাড়িতে ভালো করে পড়বে। চলো 22 দাগের প্রশ্ন দেখো, সিদ্ধান্ত মুক্তাবলী গ্রন্থটি কার লেখা? উত্তরটি হবে বিশ্বনাথ। 23 দাগের প্রশ্ন দেখো, ন্যায় দর্শনে আত্মা? উত্তরটি হবে স্বীকৃত। 24 দাগের প্রশ্ন দেখো, তর্ক সংগ্রহ গ্রন্থটি রচনা কর? উত্তরটি হবে অন্নং ভট্ট। পরবর্তী প্রশ্ন দেখো 25 দাগের, গুণ কয় প্রকার? উত্তরটি হবে 24 প্রকার। 26 দাগের প্রশ্ন দেখো, জ্ঞান বা বুদ্ধি কার গুণ? উত্তরটি হবে আত্মার। 27 দাগের প্রশ্ন দেখো, ন্যায় দর্শনে জ্ঞাতাকে বলা হয় প্রমাতা। পরবর্তী প্রশ্ন দেখো 28 দাগের, কারণ হলো? উত্তরটি হবে যা কার্যের নিয়ত পূর্বে থাকে। 29 দাগ দেখো, যথার্থ জ্ঞান লাভের প্রণালী হলো? উত্তরটি হবে প্রমাণ। 30 দাগের প্রশ্ন দেখো, প্রমাণের মাধ্যমে পাওয়া জ্ঞানকে বলে প্রমা। প্রশ্ন দেখো 31 দাগের, বিশেষ কারণ কে বলে? উত্তরটি হবে অসাধারণ কারণ। 32 দাগ দেখো, সাধারণ কারণ? উত্তরটি হবে ঈশ্বর। 33 দাগ দেখো, প্রাচীন ন্যায় মতে অনুমানের কারণ হলো? উত্তরটি হবে পরামর্শ। পরবর্তী প্রশ্ন দেখো 34 দাগের, ন্যায় মতে শ্রেষ্ঠ প্রমাণ? উত্তরটি হবে প্রত্যক্ষ। 35 দাগ দেখো, প্রত্যক্ষ কাকে বলে? উত্তরটি হবে বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের সন্নিকর্ষের ফলে উৎপন্ন জ্ঞান। 36 দাগ দেখো, ন্যায় মতে
ইন্দ্রিয় কয় প্রকার? উত্তরটি হবে 2 প্রকার। তোমাদের আগের ভিডিওতে তোমাদের একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, পুষ্টিবিজ্ঞান, বাংলা সমস্ত বিষয়ে ঠিক এমনই আমরা ভিডিও দেখিয়ে দিয়েছি। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। ইতিহাস সম্পূর্ণ দেওয়া হয়ে গেছে, রাষ্ট্রবিজ্ঞানের সম্পূর্ণ দেওয়া হয়ে গেছে, তোমরা সেগুলো অবশ্যই দেখো। পরবর্তী দেখো 37 দাগের অপরমাণুর বিশেষ ধর্ম হলো, উত্তরটি হবে স্বাদ। 38 দাগ দেখো তেজ পরমাণুর বিশেষ ধর্ম হলো রূপ। 39 দাগ দেখো চক্ষু ইন্দ্রিয় গঠিত কোন পরমাণু দ্বারা? উত্তরটি হবে তেজ। তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই বাড়িতে খাতায় লিখে নিয়ে পড়বে, আর সঙ্গে অবশ্যই পাঠ্য বই খুঁটিয়ে পড়বে। পরবর্তী দেখো 40 দাগের আপেল প্রত্যক্ষের জন্য প্রয়োজন, উত্তরটি হবে সংযোগ সন্নিকর্ষ। 41 দাগ দেখো ফুলের গন্ধ প্রত্যেকে কোন সন্নিকর্ষ হয়? উত্তরটি হবে সংযুক্ত সমবায়। 42 দাগ দেখো রূপত্ব জাতির প্রত্যেকে কী রূপ সন্নিকর্ষ হয়? উত্তরটি হবে সংযুক্ত সমবেত সমবায়। পরবর্তী প্রশ্ন দেখো 43 দাগের কোন দার্শনিক সম্প্রদায় 3টি অলৌকিক সন্নিকর্ষ স্বীকার করেন? উত্তরটি হবে নৈয়ায়িক। 44 দাগ দেখো যোগীদের প্রত্যক্ষকে কী বলা হয়? উত্তরটি হবে যোগজ প্রত্যক্ষ। 45 দাগ দেখো জ্ঞান লক্ষণ সন্নিকর্ষ কাকে বলে? উত্তরটি হবে জ্ঞান যখন সন্নিকর্ষ রূপে প্রত্যক্ষ উৎপন্ন করে। পরবর্তী প্রশ্ন দেখো 46 দাগের নব্য মতে উপমিতির কারণ, উত্তরটি হবে সাদৃশ্য জ্ঞান। 47 দাগ দেখো শব্দকে জানা যায় কোন সন্নিকর্ষের দ্বারা? উত্তরটি হবে সমবায়। 48 দাগ দেখো যোগজ সন্নিকর্ষ কাকে বলে? উত্তরটি হবে যে বিশেষ সন্নিকর্ষের দ্বারা যোগীদের অতি সূক্ষ্ম পদার্থের প্রত্যক্ষ হয়। পরবর্তী প্রশ্ন দেখো 49 দাগের সর্বশাস্ত্র প্রদীপ কোন দর্শনকে বলা হয়? উত্তরটি হবে ন্যায় দর্শনকে। 50 দাগ দেখো ন্যায় দর্শনকে কেন আস্তিক দর্শন বলা হয়? উত্তরটি হবে এই দর্শনে বেদের প্রামাণ্য স্বীকার করা হয় বলে। তোমাদের আগের ভিডিওতে আমরা একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারে ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, পুষ্টিবিজ্ঞান, বাংলা বিষয়ে ঠিক এমনই আমরা ভিডিও করে তোমাদের দেখিয়ে দিয়েছি তোমাদের সুবিধার্থে। সেই প্রশ্নগুলো অবশ্যই তোমরা খাতায় লিখে বাড়িতে পড়বে, আর এর পাশাপাশি অবশ্যই তোমরা তোমাদের পাঠ্য বইটি খুঁটিয়ে পড়বে। ভিডিওতে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে সমস্ত অধ্যায় আমরা সমাধান করে দেখিয়ে দিয়েছি, সিলেবাস শেষ হয়ে গেছে দেখানো। তারপর হচ্ছে তোমাদের ইতিহাস বিষয়েও আমরা সমস্ত অধ্যায় তোমাদের প্রথম সেমিস্টারে দেখানো আছে, তোমরা সেগুলো অবশ্যই পড়ো। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।